হ্যালো, আমি নিউট্রিশনিস্ট শ্রেয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনার কি চুল পড়া শুরু হয়েছে? চিরুনি চালালেই একগাদা চুল উঠে আসছে? আপনার কি মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে? তাহলে একদমই ভয় পাবেন না, কারণ আজকের ভিডিওতে আমি বলবো চুল পড়ার আসল কারণ কি আর তার প্রাকৃতিক ও কার্যকর সমাধান। পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে আমি বলবো একটা বিশেষ টিপস যেটা আপনার চুল ঘন আর মজবুত হতে সাহায্য করবে। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করুন। আর আপনি যদি আমার ভিডিও আজকে প্রথম দেখছেন, আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করুন ফর ফার্দার নোটিফিকেশন। এবারে ফিরে আসি মূল ভিডিওতে। প্রথমে জানুন চুল পড়ার কারণ। প্রথমে মেয়েদের চুল পড়ার কারণ জানুন। 1. স্ট্রেস আর কম ঘুম। যখন শরীর বেশি চাপের মধ্যে থাকে তখন হেয়ার গ্রোথ সাইকেল ভেঙে যায়, ফলে চুল পড়া শুরু হয়। 2. পুষ্টির ঘাটতি। আয়রন, ভিটামিন ডি, জিঙ্ক, বায়োটিন, প্রোটিন এগুলোর অভাব হলে মাথার ত্বক ঠিকভাবে পুষ্টি পায় না। 3. হরমোনের সমস্যা। থাইরয়েড, পিসিওএস থাকলে চুল পাতলা হয়ে যায়। 4. স্ক্যাল্পের সমস্যা, যেমন খুশকি ও ফাঙ্গাল ইনফেকশন। সুস্থ স্ক্যাল্প ছাড়া কখনোই স্বাস্থ্যকর চুল সম্ভব না। 5. হেয়ার কালার, রিবন্ডিং বা হিট স্টাইলিং। এগুলো বারবার করলে হেয়ার ফলিকেলে ক্ষতি হয়। এবারে জানুন ছেলেদের চুল পড়ার কারণ। 1. জেনেটিক বা বংশগত সমস্যা। মেল প্যাটার্ন বল্ডনেস। ছেলেদের সবচেয়ে বেশি চুল পড়ে এই কারণে। দাদু, বাবা বা দাদার যদি টাক পড়ার প্রবণতা থাকে তবে ছেলেদেরও সেই সম্ভাবনা বেশি। 2. হরমোন, ডিএইচটি এফেক্ট। ডিএইচটি নামক হরমোন চুলের ফলিকেল দুর্বল করে দেয়, ফলে ধীরে ধীরে টাক পড়ে। অতিরিক্ত জেল, ওয়্যাক্স, হেয়ার স্প্রে যে কোনো কেমিক্যাল ইউজ করলে চুল দুর্বল হয়ে যায়। 4. পুষ্টির অভাব। প্রোটিন, আয়রন, জিঙ্ক, বায়োটিন, ভিটামিনের ঘাটতি হলে ছেলেদেরও চুল পড়ে। 5. স্ট্রেস, ধূমপান ও অস্বাস্থ্যকর লাইফস্টাইল। নিয়মিত ধূমপান, রাত জাগা, কম ঘুম এগুলো সরাসরি হেয়ার লস বাড়ায়। তাহলে চুল পড়ার সমাধান কি? 1. প্রতিদিন প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন মাছ, মুরগির মাংস, ডাল, বাদাম, ডিম, দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট, তিসির বীজ, কুমড়োর বীজ ইত্যাদি। 2. প্রতিদিন আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন লাল শাক, পালং শাক, খেজুর, মাছ, ডাল, মাংস, ফুলকপির পাতা, খেজুর, কিশমিশ, বিট ইত্যাদি। 3. এছাড়াও আপনাকে জিঙ্ক, ভিটামিন ডি এবং বায়োটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন ডিম, দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট, মাশরুম, বাদাম, কাজু, আখরোট, চিয়ার বীজ, তিসির বীজ, কুমড়োর বীজ, সূর্যমুখী বীজ, স্যামন, সার্ডিন, টুনা ইত্যাদি। অলওয়েজ মনে রাখবেন, ভেতর থেকে শরীর সুস্থ না হলে বাইরে যতই নামি দামি প্রোডাক্ট ইউজ করুন না কেন চুল ঠিক হবে না। 4. বাড়িতেই চুলের যত্ন করুন। গরম নারকেল তেলে মেথি, কালো জিরে বা পেঁয়াজের রস মিশিয়ে ভালো করে স্ক্যাল্পে লাগান। সপ্তাহে 2 বার তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে ও চুল মজবুত হয়। 5. লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম খুবই দরকার। স্ট্রেস কমাতে মেডিটেশন, যোগা বা এক্সারসাইজ করুন। প্রতিদিন 2 থেকে 3 লিটার জল পান করুন। ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলা খুবই জরুরি। 6. ভালো শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করবেন। 7. হিট স্টাইলিং আর কেমিক্যাল ব্যবহার কমান। 8. ডাক্তারের পরামর্শ। মেয়েদের ক্ষেত্রে থাইরয়েড, পিসিওএস চেক করাতে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। আর ছেলেদের ক্ষেত্রে মেল প্যাটার্ন বল্ডনেস হলে একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে প্রপার ট্রিটমেন্ট দরকার। তাহলে আজকে জানলেন মেয়েদের আর ছেলেদের চুল পড়ার আসল কারণ এবং তার সমাধান। মনে রাখবেন, হঠাৎ করে কোনো ম্যাজিক রেমেডি হয় না, কিন্তু নিয়মিত যত্ন, সঠিক খাবার আর ভালো অভ্যাসে চুল পড়া অনেকটাই কমে যাবে। আজ এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।